নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। দেখুন, আগের দিন এই বড় চাল কুমড়োটা নিয়ে আসছিলাম, তার হাফ করেছিলাম তো নিরামিষভাবে, ধনেপাতা মুগ ডাল দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বাকি হাফটা ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে সেম পদ্ধতিতেই আমি গোল গোল করে কেটে নিচ্ছি, করে খুব পাতলা পাতলা করে কেটে নেবো। আজকে করবে এটা চিংড়ি মাছ দিয়ে। একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালোই লাগে কি বলুন। চিংড়ি মাছ দিয়েও চাল কুমড়োটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। গরম গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু গ্যারেন্টি দিচ্ছি একতলা ভাত আপনাদের শেষ হয়ে যাবে। যারা চাল কুমড়ো খেতে পছন্দ করেন না, এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখবেন, খুবই পছন্দ করবেন। আগে থেকে বলে দেবেন না চাল কুমড়ো, তাহলে বুঝতেই পারবে না। দেখুন, প্রত্যেকটা চাল কুমড়ো মানে ভালো ভালো করে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু ধুয়ে তারপর কাটছি, কাটার পরে আমি ধুই না। দেখুন, কাটা হয়ে গেছে। এবার এইদিকে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলে দিলাম অল্প একটু নুন, দিয়ে আমি যে চিংড়ি মাছগুলো আমার ভালো মতো কেটে ধুয়ে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। এমনিও আপনি যে কোনো রান্নাতে চিংড়ি মাছ দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চিংড়ি মাছ ছাড়াও যেমন রেসিপিটা দুর্দান্ত হয়, চিংড়ি মাছ দিয়েও কিন্তু রেসিপিটা দারুণ হয় খেতে। দুটো পদ্ধতি শেয়ার করলাম আপনাদের সাথে। এদিকে চিংড়ি মাছটা ভাজা হোক, ওদিকে একটা মশলা করব। তার জন্য নিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, নিয়ে নেবো 1 ইঞ্চি আদা। এটা আমি অবশ্যই গ্রেট করে তারপরে মিক্সিতে দেবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে আমি প্রায় 4-5টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আমি আদা এরকম গোটা দেখানোর জন্য আপনাদের আমি দিলাম, বাট আমি সবসময় একটু গ্রেট করে তারপরে দিই, তাতে ভালো পেস্ট হয়। আর এইদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আমি সাদা জিরে ফোড়ন দিলাম। সাদা জিরেটা বেশ খানিকক্ষণ আমি এটা ভাজতে দেবো, মানে খুন্তি নাড়াচ্ছি না, যাতে সাদা জিরেটা একটু হালকা মতো ভাজা ভাজা হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাটা দিয়ে আমাকে একটু সময় নিয়ে এটাকে নাড়িয়ে নিতে হবে, যাতে তেজপাতা আর সাদা জিরেটা ভালো মতো ভাজা ভাজা হয়, যাতে সুন্দর একটা গন্ধ আসে ফোড়ন থেকে। দেখুন, সময় নিয়ে এটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এটা ভাজা ভাজা হয়ে যখন আসবে, আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা জিরে লঙ্কা, সেই মশলাটা এর মধ্যে আমি পুরোটাই মিক্সি জার থেকে আমি চামচে করে করে দিচ্ছি, পুরোটাই এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন, মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফুটতে শুরু করেছে, পুরোটাই আমি দিয়ে দেবো। তারপরে এটা আমি আগে খুব ভালো মতো কষিয়ে নেবো, তারপরে গুঁড়ো মশলা দেবো। পুরোটাই দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো এটাকে আমি কষিয়ে নেবো। খুব ভালো মতো যখন দেখবো কষিয়ে এসছে, হালকা একটু তেল ছাড়তে, দেখুন এখনই শুরু করেছে কিন্তু। এরপরে মশলা যত ভালো মতো কষবো তত টেস্টটা দুর্দান্ত হয়। দেখুন, অনেকটাই ভালো মতো আমার কষে গেছে মশলাটা। এবার আমি দিয়ে দেবো কিছুটা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিলাম ছোটো চামচের 1/2 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী নুন, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, গুঁড়ো মশলাগুলো ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধ না থাকে, মানে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে মিক্সির জারে বাটি ধোয়া খুব সামান্য একটু জল দেবো, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। জলটা দিয়ে খুব ভালো মতো এটাকে আমি এবার কষিয়ে নেব। বন্ধুরা, যারা আপনারা আমার চ্যানেলে নতুন, রেসিপিটা আজকে প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাথে গল্প করতে করতে চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিলাম। তারপরে আমি কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার চাল কুমড়োর সাথে মশলাটা খুব ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি জলের ব্যবহার করব না, ঢাকা দিয়ে দিয়ে এটা আমি করবো রান্না, যাতে চাল কুমড়ো থেকে তো জল বেরোবে, তাতেই সেদ্ধ হয়ে যাবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং একটাই অনুরোধ করব, ভিডিওটি প্লিজ স্কিপ করবেন না। স্কিপ করে কি পদ্ধতিতে রেসিপিটা করলাম সেটা আপনারা স্কিপ করলে জানতে পারবেন না, এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
দেখুন খুব ভালোভাবে চাল কুমড়োটা মশলার সাথে কষানো হয়ে গেছে। আমি ঢেকে দেবো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর দেখুন চাল কুমড়ো থেকে আমার অনেকটাই জল বেরোতে শুরু হয়েছে। এর মধ্যে আলাদা করে আমি জল মেশাবো না। এবার এটাকেই আমাকে একটু জলটা শুকিয়ে নেবার পালা। খুব সুন্দরভাবে নাড়িচাড়ি নিয়ে এটাকে আমি শুকিয়ে নেবো। লাস্টে দেবো অল্প একটু চিনি সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে। তাহলে রেসিপিটা আমার প্রায় শেষের দিকে বন্ধুরা। কেমন হলো অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে উৎসাহিত করবেন। দেখুন এটা আমার শেষ হয়ে গেছে। এবার গ্যাসের নবটা অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করার পালা। দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে আমার। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।